নবুয়তের 13 বছর পর মক্কায় মুসলমানদের ওপর ব্যাপক অত্যাচার। এই অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায়, আল্লাহ তাআলা তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের নির্দেশ দেন। হিজরত মানে মক্কা ছেড়ে মদিনা যাওয়ার নির্দেশ দেন। মদিনায় ইতিমধ্যে ইসলামের আলোকময় বার্তা পৌঁছে গেছে এবং বহু মদিনাবাসী নবীজির প্রতি আস্থা ও ভালোবাসা পোষণ করতে শুরু করেছে। কিন্তু মক্কার মুশরিকরা নবীজির জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। তাই আল্লাহর নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্রমাগত সফলতায় কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা বুঝতে পারছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হত্যা না করা হয় তবে তিনি ইসলামের আলো মক্কা সহ আরবের প্রতিটি ঘরে পৌঁছে দেবেন। তাই তারা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। কুরাইশরা নবীজিকে হত্যা করার পরিকল্পনা করে। একদিন তারা দারুন নাদওয়াতে একত্রিত হয়ে আলোচনা করে কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। অবশেষে তারা এই সিদ্ধান্তে পৌঁছায় যে প্রতিটি গোত্র থেকে একজন শক্তিশালী যুবককে বেছে নেওয়া হবে এবং একসাথে তারা নবীজির বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করবে। তারা ঠিক করলো একসাথে আক্রমণ করলে নবীজির রক্তের দায়ভার এককভাবে কোনো গোত্রের উপর পড়বে না, ফলে বনু হাশিম গোত্র প্রতিশোধ নিতে পারবে না। সিদ্ধান্ত নেওয়া হলো যে রাতের অন্ধকারে তারা নবীজির বাড়ি ঘিরে রাখবে এবং যখন তিনি ঘুমাবেন তখনই তাকে হত্যা করবে। পরিকল্পনা অনুযায়ী কুরাইশের নেতারা তাদের মনোনীত যুবকদের সাথে রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চারপাশে দাঁড়িয়ে রইল। তারা গভীর অপেক্ষায় ছিল কখন নবীজি ঘুমিয়ে পড়বেন এবং তখনই তারা আক্রমণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে তারা তরবারি হাতে অপেক্ষা করছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাআলার বিশেষ রহমত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আল্লাহ তাকে রক্ষা করবেন। তিনি তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শুয়ে থাকতে বলেন, যাতে কুরাইশরা বুঝতে পারে তিনি অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো ঘুমিয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে পড়লেন। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন। আল্লাহ তাআলা কুরাইশদের চোখের ওপর পর্দা ফেলে দেন। তারা সামনে নবীজিকে দেখতেও পেল না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্য দিয়ে চলে গেলেন, তবুও তারা বুঝতেই পারল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাথার ওপর মাটির গুঁড়া ছিটিয়ে আল্লাহর প্রতি ভরসা রেখে এগিয়ে যান। কুরাইশরা রাত ভোর অপেক্ষা করল, কিন্তু ভোরের আলো ফুটতেই তারা বুঝতে পারল যে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। তারা ঘরে ঢুকে দেখল বিছানায় শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে তারা অত্যন্ত হতবাক হয়ে যায় এবং বুঝতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিমধ্যে তাদের হাতের নাগাল থেকে অনেক দূরে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় সঙ্গীকে নিয়ে মক্কা ছাড়েন। নবীর সাথে আছেন সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দ্রুত মক্কা থেকে বেরিয়ে থর গুহায় আশ্রয় নেন। এটি মক্কার দক্ষিণে একটি পাহাড়ের গুহা, যেখানে তারা 3 দিন অবস্থান করেন। এই সময় কুরাইশরা তাদের খুঁজতে সর্বত্র তল্লাশি চালায়। কুরাইশরা তাদের সন্ধান পেয়ে গুহার কাছাকাছি এসে যায়। এই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই চিন্তিত হয়ে পড়েন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, যদি তারা আমাদের পায়ের দিকে তাকায় তাহলে তারা আমাদের দেখে ফেলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি কি ভেবেছো আমরা এখানে একা আছি? আমাদের সাথে তো আল্লাহ আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হন। আল্লাহ তাআলা তাদের রক্ষা করার জন্য এক মুজিজা ঘটান। গুহার মুখে একটি মাকড়সা দ্রুত জাল বুনে দেয় এবং একটি কবুতর সেখানে এসে বাসা বাঁধে এবং ডিম পাড়ে।
কুরাইশরা গুহার কাছে এসে এই দৃশ্য দেখে ভাবে এখানে কেউ থাকতেই পারে না, কারণ কেউ যদি গুহায় ঢুকতো তবে এই মাকড়সার জাল ও কবুতরের বাসা ভাঙা থাকতো। তারা আর সন্দেহ না করে সেই গুহা থেকে ফিরে যায়। এই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে তাদের জন্য খাবার ও পানি নিয়ে আসতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার পরিস্থিতি জানতেন এবং রাতে গুহায় এসে তাদেরকে খবর দিতেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাস আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জন্য গবাদি পশু চরাতে বেরিয়ে পথ ঢেকে দিতেন, যাতে কেউ তাদের চলার চিহ্ন খুঁজে না পায়। গুহায় 3 দিন অবস্থান করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রাপথে তারা একটা বেদুইন মহিলা উম্মে মাবাদের তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলেন। উম্মে মাবাদের তাঁবুতে তখন খাবার এবং পানীয়র খুবই অভাব চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদকে জিজ্ঞেস করলেন, তোমার কাছে কিছু খাবার আছে কি যা খাওয়া যেতে পারে? উম্মে মাবাদ বললেন, না, আমাদের কাছে কিছু নেই, এই শুকনো দুম্বা ছাড়া যা দুধ দেওয়ার শক্তিও হারিয়েছে, এটা ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নাম নিয়ে দুম্বাটির কাছে গিয়ে তার দুধ সংগ্রহ করেন এবং আল্লাহর এক অশেষ রহমতে, আল্লাহর মেহেরবানিতে উম্মে মাবাদের সেই শুকনো দুম্বা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দুধ সংগ্রহ করেন। তিনি সবার আগে উম্মে মাবাদকে দুধ পান করান, তারপর নিজে এবং তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করান। উম্মে মাবাদ বিস্মিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুগ্ধ হন এবং তার বিষয়ে প্রশ্ন করতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসি দিয়ে তার সকল প্রশ্নের উত্তর দেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে যান, তখন উম্মে মাবাদ তার স্বামীকে পুরো ঘটনা বললেন। তার স্বামী সেই মুহূর্তেই বুঝতে পারেন এই ব্যক্তি ছিলেন মহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে যাত্রা অব্যাহত রাখেন। মদিনার লোকেরা নবীজির আগমনের জন্য প্রতিদিন অপেক্ষা করছিলেন। একদিন একজন ইহুদি ব্যক্তি মদিনার এক সুউচ্চ স্থান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীকে দূর থেকে দেখে চিৎকার করে বলে ওঠে, লোকেরা, তোমাদের প্রতীক্ষিত ব্যক্তি চলে এসেছেন। মদিনার লোকেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তারা মদিনার বাইরে এসে রাস্তা দেখতেন কখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। অবশেষে সেই শুভক্ষণ এলো, সেই খুশির সময় এলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করলেন এবং মদিনার আকাশ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। নবীজির আগমনের মুহূর্তে মদিনার লোকেরা আনন্দে নবীজির অভ্যর্থনায় একটি গান গাইলেন। তারা গাইলেন তালা আল বদরু আলাইনা। এই গানটি গেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানায়। মদিনার সকল গোত্র নবীজিকে তাদের নিজ নিজ ঘরে নিয়ে যেতে চাইছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উটকে ছেড়ে দাও, সে আল্লাহর নির্দেশে থামবে। উটটি এক স্থানে এসে থামল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্থানে মসজিদে নববী নির্মাণের নির্দেশ দিলেন। আজ আমরা শুনলাম মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সেই ঐতিহাসিক ঘটনা, যখন তিনি মদিনার দিকে যাত্রা করেন। আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং সাহসিকতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করেন এবং এই যাত্রায় ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রইল। হিজরতের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসার শুরু হয় নতুনভাবে। মদিনা হয়ে উঠল ইসলামের একটি শক্ত ঘাঁটি, যেখান থেকে ইসলাম একদিন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এই ঘটনাগুলো আমাদের শেখায় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, ধৈর্য এবং দায়িত্ব পালনের গুরুত্ব। আসুন আমরা সকলেই এই মহান শিক্ষাকে আমাদের জীবনে গ্রহণ করি এবং ইসলামের পথে অটল থাকি। আল্লাহ আমাদের সকলকে ইসলামের পথে দৃঢ় থাকার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এই সিরিজের আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।